সাবধান, স্ত্রীর এই 4টি ভুলের কারণে অনেক স্বামী গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়, দারিদ্র হয়ে যায়। সংসারে রহমত থাকে না, বরকত থাকে না, সুখ থাকে না, শান্তি থাকে না। আর যেই সংসারে রহমত, বরকত, সুখ শান্তি না থাকে, ওই সংসারে অভাব, অনটন, অশান্তি লেগেই থাকে। ওই সংসারে দারিদ্রতা চলে আসে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। কারণ আজকে অনেক মানুষ, অনেক মহিলা না জানার কারণে এই 4টা ভুলের কোনো না কোনো একটি ভুল করতেছে। এই জন্য যারা স্বামী আছেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে এই বয়ানটা শোনাবেন, তাহলে তারা এই ভুলগুলো করবে না। আর প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই 4টা ভুলের কোনো একটা ভুল যদি আপনি করেন, তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন, নিজের ধ্বংস নিজে ডেকে আনলেন। কারণ এই ভুলগুলোর কারণে আপনার স্বামীর হায়াত কমবে, দ্রুত মারা যাবে, আপনার স্বামীর গরিব হয়ে যাবে, আপনার সংসারে অভাব অনটন লেগেই থাকবে, আপনারও হায়াত কমবে এই ভুলগুলো করার কারণে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটা ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। এবং মা বোনেরা, আপনারা কখনো এই 4টা ভুলের কোনো একটি ভুল করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী কি জিনিস বলতে গেলে অনেক কোরআনের আয়াত, অনেক হাদিস বলা যায়। জাস্ট কয়েকটা হাদিস আপনাদেরকে শোনায়া দেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, আমি নবী যদি দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার আদেশ করতাম, তাহলে আমি নবী বলতাম দুনিয়ার নারীদেরকে তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার আদেশ নবী করতেন, তাহলে নবী বলতেন দুনিয়ার নারীরা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। তাহলে চিন্তা করেন স্বামী কি জিনিস। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের নবী বলেন, আইয়ুমা মরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমার নবী বলেন, আইয়ুমা মরাতিন মাতাত, যখন কোন স্ত্রী মারা যায়, এমত অবস্থায় তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, দাখালাতিল জান্নাহ, আল্লাহ ওই স্ত্রীকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমার খেদমত করত, আমাকে কষ্ট দেই নাই, আমার কথা মতো চলেছে, মনে রাখবেন, আল্লাহর কসম করে বলি, ওই স্ত্রীকে আমার আল্লাহ জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। যদি কোনো স্ত্রী স্বামীকে কষ্ট দেয়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক মেরাজে গেলেন, দেখতে পাইলেন একদল নারী, তাদের জিহ্বাটা টেনে টেনে বের করা হয়েছে। বের করে তাদের জিহ্বা দিয়ে ঝুলন্ত করে উপর করে একদল নারীদেরকে বেঁধে রাখা হয়েছে। আর জাহান্নামের আগুনগুলো ওই নারীদেরকে জ্বালাইতেছে, পুরাইতেছে। আমার নবী ডাক দা বলে, ও জিব্রাইল, এই সমস্ত নারী কারা যাদেরকে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বালাইতেছে এবং তাদের জিহ্বাগুলো টেনে টেনে বের করে তাদের জিহ্বা দ্বারা উপর করে ঝুলন্ত করে বেঁধে রাখা হয়েছে, এই নারীগুলো কারা? তখন জিব্রাইল ডাকদা বললেন, ওগো নবীজি, তারা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা স্বামীদেরকে কষ্ট দিত জবান দ্বারা, তারা হলো ওই নারী। এই জন্য মনে রাখবেন, আজকে স্বামীকে গালি দিবেন, স্বামীকে কষ্ট দিবেন, জাহান্নামের মধ্যে ওই নারীদের শাস্তি হলো তাদের জিহ্বাটা টেনে টেনে বের করে তাদের জিহ্বা দ্বারা বেঁধে ঝুলন্ত করে উপর করে জাহান্নামের মধ্যে বেঁধে রাখা হবে। আর জাহান্নামের আগুনে তারা দাও 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 করে জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। এই জন্য সাবধান, স্বামীদেরকে কষ্ট দেওয়া যাবে না। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, সুনানে তিরমিজির বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আমাদের নবী বলেন, যখন কোন নারী দুনিয়ায় তার স্বামীকে কষ্ট দেয়,
তখন জান্নাতের মধ্যে ওই স্বামীর জন্য নির্ধারিত যে হুরেরা আছে ওই হুরগণ বলতে থাকে, এ মহিলা তুমি তোমার স্বামীকে কষ্ট দিও না, এবং আল্লাহর কাছে বদদুয়া করতে থাকে, আল্লাহ তুমি এই স্ত্রীকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। এবং হুরেরা বলতে থাকে, এ মহিলা তুমি তোমার স্বামীকে কষ্ট দিও না, তোমার স্বামী সাময়িক সময়ের জন্য তোমার কাছে মেহমান হিসাবে আসে। এই জন্য প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। এবার আসুন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, স্ত্রী কি জিনিস, স্ত্রী কি জিনিস বুঝাইতে গেলে অনেক কোরআনের আয়াত হাদিস বলা যায়। জাস্ট কিছু হাদিস আপনাদেরকে বলে দিব। সহিহ মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমার নবী বলেন, উম্মতেরা রে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ সম্পদটা হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। আপনার ঘরে নেককার স্ত্রী আছে, আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে। আপনার ঘরে নেককার স্ত্রী নাই, আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাও নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন নেককার স্ত্রীর দাম কেমন। মনে রাখবেন, আমার নবী বলেছেন সবচেয়ে দামি সম্পদ হলো নেককার স্ত্রী। অর্থাৎ 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ সব যদি এক পাল্লায় রাখা হয়, আর একটা নেককার স্ত্রীকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম করে বলি, নেককার স্ত্রীর দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহান। 7 আসমান 7 জমিন, দুনিয়া, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব যদি একদিকে রাখা হয়, আর নেককার স্ত্রীকে যদি একদিকে রাখা হয়, তাহলে নেককার স্ত্রীর দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই নেককার স্ত্রী যদি মহিলারা হতে চাই, তাহলে 4টা গুণ অর্জন করতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী 4টা গুণ অর্জন করবে, হাসরের ময়দানে ওই নারীকে, ওই মহিলাকে আমার আল্লাহ বলবে, এই মহিলা তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আর এই 4টি গুণ যে মহিলারা অর্জন করবে, তারা নেককার স্ত্রী হবে, এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা হবে। এই জন্য মা বোনেরা, এই 4টি গুণ অর্জন করুন এবং নেককার স্ত্রী হয়ে যান। নেককার স্ত্রী হলে আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এগুলো আমার কোনো বানানো কথা নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নেককার স্ত্রীর 1 নাম্বার গুণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই জন্য মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ যে মহিলা পড়বে না, ওই মহিলাটা হলো বদকার স্ত্রী। কারণ মনে রাখবেন, এই নামাজের গুরুত্ব কেমন। নামাজ পড়লেই আল্লাহর সঙ্গে কথা হয়, নামাজ পড়লেই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়, নামাজ পড়লেই আল্লাহর সঙ্গে দেখা হয়, নামাজ পড়লেই আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়। আর নামাজিকেই আমার আল্লাহ ভালোবাসে, এবং নামাজিকেই আমার আল্লাহ দুনিয়া আখিরাতে সফলতা দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আপনি নেককার হবেন, নামাজ না পড়লে আপনি বদকার মহিলা হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নেককার স্ত্রীর 1 নাম্বার গুণ হলো নামাজ পড়তে হবে। নেককার স্ত্রীর 2 নাম্বার গুণ, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 2 নাম্বার গুণ হলো রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নাম্বার গুণ হলো ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। নেককার স্ত্রীর 4 নাম্বার গুণ হলো ওয়া আতাআত বালাহা,
স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। অনেক মহিলা দেখা যায় স্বামীর সঙ্গে অনেক বাজে আচরণ করে, স্বামীকে বলে এই গোলামের পুত গোলাম, তোর সঙ্গে বিয়া হয়ে আমার কপাল পুড়ছে, তোর কপালে ঝাড়ু আর জুতা দিয়া পিটাম। এমন অনেক মহিলা আছে, এমন অনেক মহিলা আছে স্বামীকে গালিগালাজ করে, এমন অনেক মহিলা আছে স্বামীকে মারধর পর্যন্ত করে। মনে রাখবেন, আপনি স্বামীর সঙ্গে আজকে খারাপ ব্যবহার করবেন, আপনার জান্নাত হবে না। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, নেকের পাহাড় গড়ার পরেও আপনার জাহান্নামে যেতে হবে। এবং আপনি নেককার স্ত্রী হতে পারবেন না, বদকার স্ত্রী হয়ে যাবেন স্বামীর সঙ্গে খারাপ আচরণ। দেখা যায় অনেক মহিলারা তারা বাড়িতে থাকলে হয়ে যায় চাকরানি, আর বাহিরে গেলে হয়ে যায় রাজরানী। বাহিরে গেলে এত সুন্দর সাজুগুজু করে, বাহিরের মানুষের সঙ্গে এত সুন্দর আচরণ, কথা শুনলে মনে হয় তার মা বাবা তাকে কি পরিমাণ যে মধু খাওয়াইছে, তার মুখে মধু আর মধু। আর যেই মাত্র স্বামীর সামনে আসে একেবারে এত নোংরা কাপড় পরে, মনে হয় বাড়ির চাকরানি। এবং স্বামীর সঙ্গে এত খারাপ ভাষা, এত কর্কশ ভাষা, মনে হয় তার মা বাপ তার মুখের মধ্যে কোনোদিন মধু দেয়নি। এই জন্য স্বামীর সঙ্গে ভালো আচরণ না করলে আপনি নেককার স্ত্রী হতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নেককার স্ত্রী হওয়ার জন্য 4 নাম্বার গুণ হলো স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। এই 4টা গুণ যে নারী অর্জন করতে পারবে, ওই নারী নেককার নারী হবে, নেককার স্ত্রী হবে। আর এই নেককার স্ত্রীদেরকে, নেককার মহিলাদেরকে হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আমার আল্লাহ বলবে, এ মহিলা, তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যে কথাটা বলতেছিলাম স্ত্রী কি জিনিস, প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝবেন। সুনানে তিরমিজির বর্ণনা, আমার নবী বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম। যেই সমস্ত স্বামী তাদের স্ত্রীদের কাছে ভালো, তারা আল্লাহর কাছেও ভালো। অর্থাৎ আপনার স্ত্রী যদি আল্লাহকে বলে, মালিক, আমার স্বামী যৌতুকের জন্য আমাকে কষ্ট দেয় নাই, আমার স্বামী আমার সঙ্গে ভালো আচরণ করেছে, আমার স্বামী আমার সঙ্গে কখনো খারাপ আচরণ করে নাই, আমার স্বামীটা বড় ভালো ছিল। মনে রাখবেন, স্ত্রী যদি এই কথা বলে, আমার আল্লাহ ওই স্বামীকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে শুনবেন আজকের আলোচনাটা। যেই কথাটা বলতেছিলাম, স্ত্রীর 4টি ভুলের কারণে অনেক স্বামীরা গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়, দারিদ্র হয়ে যায়, সংসারে রহমত বরকত থাকে না, অভাব অনটন অশান্তি লেগে থাকে, সংসারে দারিদ্রতা চলে আসে। এই জন্য সাবধান, এই 4টি ভুল মা বোনেরা কখনোই করবেন না, কখনোই করবেন না। এই ভুলগুলা করলেন, আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। কারণ এই 4টা ভুল করলে আপনি আপনার স্বামীর হায়াত কমাইলেন, রিজিক কমাইলেন, আপনার সংসারে অশান্তি ডেকে আনলেন, আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। আপনারও হায়াত কমবে, আপনারও রিজিক কমবে, আপনার ঘরে অশান্তি চলে আসবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই কথাগুলো আমি বানিয়ে বলছি না, প্রত্যেকটা কথা হাদিস থেকে বলতেছি। 1 নাম্বার হলো, অনেক স্ত্রী আছে তার স্বামীর মা বাবা নিজের শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, যার কারণে নিজের শ্বশুর শাশুড়ির খেদমত করে না, এবং তার স্বামীকে তার শ্বশুর শাশুড়ি সম্পর্কে কান বাড়ি করে বিভিন্ন কথা লাগায়। যার কারণে অনেক সময় দেখা যায় অনেক স্বামীরা স্ত্রীর পাল্লাই পড়ে, স্ত্রীর ধোঁকায় পড়ে নিজের মা বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে, নিজের মা বাবার খেদমত করে না, নিজের মা বাবার সঙ্গে সম্পর্কটা ছিন্ন করে ফেলে। মনে রাখবেন, যে স্ত্রীরা এই কাজগুলো করলো, আসলে মনে রাখবেন তারা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারলো, নিজের বিপদগুলো নিজের হাতে ধরে টেনে টেনে নিয়ে আসলো। কারণ মনে রাখবেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু
في رزقه وينسى له في آثاره فليصل رحمه আমার নবী বলেন যে নাকি রিজিকের মধ্যে প্রশস্ততা চায় এবং মরণে বিলম্বতা কামনা করে, অর্থাৎ যদি কেউ রিজিক বৃদ্ধি করতে চায় এবং হায়াত বাড়াইতে চায়, সে যেন ফালিয়াসিল রহিমাহু তার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখে। অর্থাৎ মনে রাখবেন, রিজিক বাড়াইতে গেলে, হায়াত বাড়াইতে গেলে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে। আর আত্মীয়র মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কাছের সবচেয়ে বড় আত্মীয় হলো মা বাবা। এই মা বাবার মতো কাছের লোক আর কেউ হতে পারে না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের যেখানেই আল্লাহর হকের আলোচনা করেছেন, ওই জায়গায় একসঙ্গে আবার পরের অংশে মা বাবার হকের আলোচনা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতু বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রবের ফয়সালা হলো দুইটা। এক নাম্বার ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। দ্বিতীয় নাম্বার ফয়সালা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ আচরণ করতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনি যে আপনার স্বামীর মা বাবার সঙ্গে সম্পর্কটা ছিন্ন করেছেন, আসলে আপনি আপনার স্বামীর মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন নাই, বরং আপনি আপনার নিজের পায়ে কুড়াল মেরে দিলেন। আপনার স্বামীর হায়াত কমেছে, আপনার স্বামীর রিজিক কমেছে, আপনি গরিব হবেন, আপনি ফকির হবেন। এই জন্য সাবধান। আপনি আপনার মনে করতেছেন আপনার স্বামীর মা বাবার সঙ্গে সম্পর্ক কাটাপ করে অনেক কিছু অর্জন করে ফেলছেন, না, আপনি নিজের পায়ে নিজে কুড়াল মেরে দিলেন, নিজের বিপদ নিজে টেনে আনলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, মা বাবা কখনো বোঝা নয়। মা বাবা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় রহমত। আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, দুনিয়াতেও তুমি জান্নাতের সুখ পাইবা, আখিরাতেও মারা যাওয়ার পরে তুমি জান্নাতের সুখ পাইবা। আর যদি মা বাবা নারাজ থাকে, মনে রাখবা দুনিয়ার মধ্যে জাহান্নামের আযাব শুরু হবে, মারা যাওয়ার পরেও তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনার স্বামীর অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে আপনার স্বামীর সম্পর্ক ছিন্ন করাবেন না। আপনারা আপনাদের শ্বশুর শাশুড়িকে আপন করে নেবেন। আপনি আপনার মা বাবাকে যেমন ভাবে খেদমত করেন, আপনার শ্বশুর শাশুড়িকে ওইভাবে খেদমত করবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনি যখন আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্কটা ঠিক রাখবেন, মনে রাখবেন এটা আপনার স্বামীর জন্য বড় রহমত। কারণ মা বাবা এমন একটা জিনিস, কত মানুষের মা নাই, কত মানুষের বাবা নাই। আমার নবী বলেন, আমার উম্মতেরা শোনো শোনো, যে নাকি তার মার দিকে অথবা বাবার দিকে নেক নজরে, ভালোবাসার নজরে একবার তাকাবে, আল্লাহ তাকে কবুলি হজের একটা কবুলি হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আমি যদি আমার মায়ের দিকে 100 বার তাকাই, তাহলে কি 100টা কবুলি হজের সওয়াব হবে কিনা? আমার নবী বললেন, অবশ্যই 100 কবুলি হজের সওয়াব হবে। এই জন্য মনে রাখবেন, মা বাবার মতো রহমত এই পৃথিবীতে আর নাই, মা বাবার মতো বরকত এই পৃথিবীতে আর নাই। মা বাবার মনে কষ্ট দিবেন না, মা বাবার খেদমত করেন, তাহলে দুনিয়াতে আপনার রিজিক আল্লাহ বাড়ায়া দিবে, আপনি ধনী হবেন, আপনার হায়াত আল্লাহ বাড়ায়া দিবে। আর যদি মা বাবার খেদমত না করেন,
আমার আল্লাহ রিজিক কমায়া দিবে, আপনি গরিব হবেন। আমার আল্লাহ আপনার হায়াত কমায়া দিবে, আপনি দ্রুত মরণের দিকে চলে যাবেন। এই জন্য সাবধান, মা বাবার মনে কষ্ট দিবেন না, মা বাবার খেদমত করবেন। এবার আসুন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, স্ত্রীর দ্বিতীয় যে ভুলের কারণে স্বামীরা গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়, এটা হলো অনেক স্ত্রী আছে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীকে পেরা দেই, স্বামীকে দৌড়ের উপরে রাখি, স্বামীকে অনেক পেরা দেই, এই হইল না, সে হইল না, আরে দেখছো অমুকে অমুকে 2 তালা 3 তালা করে ফেলছে, এত টাকা ওর মালিক হয়ে গেছে, আর তুমি কি করছো? তুমি তো জীবনে কিছুই করলা না, তোমার মতো ফুকিন্নির সাথে বিয়া হইয়া আমার জীবন ধ্বংস হইল, কি পাইলাম? তোর মতো ফুকিন্নির কপালে আমি ঝাড়ু দিয়া পিটাম। এভাবে করে স্বামীকে কষ্ট দেই। এই যে স্বামীকে কষ্ট দিতেছেন, স্বামী পেরার মধ্যে আছে, সে ভালো কাজের চিন্তা করতে পারতেছে না, সে পেরেশানির মধ্যে আছে, তার হায়াত কমতেছে, তার রিজিকও কমতেছে। এই জন্য এভাবে পেরা দিবেন না, স্বামীর আনুগত্য করবেন। 3 নাম্বার, স্ত্রীর যেই ভুলের কারণে স্বামীরা গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়, এটা হলো অনেক স্বামী, অনেক স্ত্রী আছে স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর খেদমত করে না। এই জন্য মনে রাখবেন স্ত্রীরা, অবশ্যই আপনারা স্বামীর আনুগত্য করবেন, স্বামীর কথা মতো চলবেন। এমনি ভাবে 4 নাম্বার হলো অনেক স্ত্রী আছে দেখা যায় রাতের বেলা অনেক লেট করে ঘুমায়, অনেক রাত পর্যন্ত দেখা যায় মোবাইলে অথবা নাটক সিনেমা বিভিন্ন কিছু দেখে, সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করে, গভীর রাতে অথবা মধ্যরাতে অথবা শেষ রাতে ঘুমায়। স্ত্রী যখন শেষ রাতে ঘুমায়, ঘুমানোর পরে ফজরের সময় ঘুম থেকে উঠতে পারে না, ফজরের নামাজটা পর্যন্ত পড়ে না, যার কারণে ওই স্ত্রী দেরি করে ঘুমানোর কারণে স্বামীও দেরি করে ঘুমাতে হয়, যার কারণে ওই ঘরের মধ্যে রহমত থাকে না, বরকত থাকে না, সুখ থাকে না, শান্তি থাকে না। আর মনে রাখবেন, যারা ফজরের সময় ফজরের নামাজ না পড়ে ঘুমায়া থাকে, ভালো করে মনে রাখবেন, আমার নবী বলেন শয়তান তাদের মুখের মধ্যে প্রসাব করে, শয়তান তাদের কানের মধ্যে প্রসাব করে, শয়তান তাদের নাকের মধ্যে প্রসাব করে। এই জন্য যারা ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, ওই সমস্ত লোকগুলা শয়তানের মুখ প্রসাব খায়। এই জন্য সাবধান, ফজরের নামাজ পড়বেন। অনেক নারীরা দেখা যায় দেরি করে ঘুমায়, স্বামীরাও দেরি করে ঘুমায় না, আপনি তাড়াতাড়ি ঘুমান, আপনার স্বামীকেও তাড়াতাড়ি ঘুমাইতে বলেন।